মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। মহব্বত তার সাথে বেশি হয়। এই কথা বলছেন না কেন? এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকার নিয়ম। কিন্তু এখন আমরা একজন লন্ডনে, একজন আমেরিকায়। কিছুদিন পরে দেখা যাচ্ছে দুইজন আসমানে ঝোল খাচ্ছে আর ছেলে মেয়েরা আল্লাহ দিচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? স্বামী স্ত্রী দুইজনই যারা চাকরি করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সংসারে শান্তি নেই। এর মধ্যে পরিবার দেখবে কি? আমি বহু পরিবারের খোঁজ নিয়ে দেখেছি, নেই। স্বামী স্ত্রী দুইজন সকাল ৮টার সময় বেরিয়ে যায়, রাত ৮টায় আসে, আর সন্তানাদি গুলো সব আসমানে ঝোল খায়। হয় না, কিছুদিন পরে দেখা যাচ্ছে ঐশী তৈরি হচ্ছে। বাবা ছাড়া ওর রাত চলে না। কি কি বাবা? আমি চাকরি করতে নিষেধ করছি না, কিন্তু সিস্টেম তৈরি করা লাগবে। স্বামী স্ত্রী, নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও। আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। নারীরা চাকরি করবে ১০০% গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের সিস্টেম থাকবে ক্ষেত্র আলাদা। সব এক জায়গায় করে দিয়েছেন। এই যে এখন সৌদি আরবে আইন পাস করে সেলসম্যান দিচ্ছে মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে। ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকবে। কি একটা আশ্চর্য! আমি হজে যাওয়ার পরও ওগুলো দেখি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আইন পাস করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মেয়েরা ড্রাইভিং করতে পারবে। শুধু এতটুকুই না, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি আছে ওখানে, আল্লাহর ঘরটা আছে, এজন্য গজব নাজিল হচ্ছে না। সালমান শয়তান যা শুরু করেছে, ওখানে গজব আরো আগে আসার দরকার। কারণ জেনা ব্যভিচার যখন ওপেন হয়ে যায়, তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয়। কথা বলে না কেন? আজও এই দেশটায় রহমত যতটুকু ছিল, এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে। এই কারণে, কারণ এই দেশে এখন জেনা ব্যভিচার একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব জায়গায়। ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে। এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে। কথা বলে না কেন? পর্ণ আসক্তি যাদের বেশি, উলঙ্গ নাচ, উলঙ্গ পোস্টার, উলঙ্গ নারী দেহ দেখার অভ্যাস যাদের বেশি, একটা কাজ করেন, বলবো মন খারাপ হবে না? মোবাইল যাদের আছে, মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে যারা ফেসবুক আইডি আছে, মোবাইল খোলার পরেই কিন্তু একটা লেখা আসে। কথা বোঝে না? লেখা আসে না? যাদের ওগুলো দেখার অভ্যাস বেশি, আসক্তি বেশি হয়, শয়তান তো বসে নিয়ে চেষ্টা চালাবে। কারণ ওগুলো দেখলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। জেনা করলে যেমন ঈমান চলে যায়, জেনা দেখলে। এই কথা বলছে না কেন? কোন মানুষ যখন মদ খায়, তখন কিন্তু তার ভেতরে ঈমান থাকে না, ঈমানটা বাইরে থাকে। ও যখন মদ খাওয়ার পরে ফিরে আসে, সুস্থ হয়, তখন তার ভেতরে ঈমান আসে। যখন মানুষ জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়, ওই সময় তার কাছে ঈমান থাকে না, ঈমান দূরে থাকে। যখন জেনা করা হয়ে যায়, তখন ঈমানটা ওর ভেতরে আসে, তখন ওর বিবেক নাড়া দেয়, না এই কাজটা করা ঠিক হয়নি। কথা বলে না কেন? আমি বেশি বলছি না ঠিক বলছি? জেনা করার সময় কখনো ঈমান থাকে না, শয়তান ওরে দখল করে নেয়, করাই লাগবে। যে কোনো কায়দায় ওরে কাজটা করাবে। কাজ করার পরে যখন ঈমান ফের ভেতরে চলে আসে, তখন ওর বিবেকটা নাড়া দেয়, না এই কাজটা তো ঠিক হয়নি। শয়তান তখন দূরে চলে যায়, তখন আসে, কাজ আমি করে দিয়েছি, ধ্বংস করে ফেলছি। কথা বলে না কেন? এরকম হয় না? মোবাইল যাদের আছে, ইন্টারনেট ব্যবহার যারা করে, ইউটিউব, টিউবম্যাট, এগুলো যারা চালায়, ফেসবুক, আমার মনে হয় খুললেই ওই রকম মন যাদের আছে। আমি কি বেশি বলছি নাকি? দেখতে বলে না? একটা কাজ করে রাখবেন, 7টা কাজ আছে, একটা বলছি। মোবাইলের স্ক্রিন যখন আপনি মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, টিউবম্যাটে যাবেন, ফেসবুকের আইডিতে যাবেন, খোলার পরে যে একটা ছোট্ট লেখা আসবে, ওই লেখাটা আপনি সেভ করে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। বাংলায় দেবেন, ইংরেজিতে দেবেন, আরবিতে দেবেন, যে ভাষায় আপনি পারেন লিখে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। খোলার পরে দেখবেন আল্লাহ আমাকে দেখছে। অন্তত আপনি আল্লাহর সরিষা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, অন্তত আপনাকে বাঁচিয়ে দেবে।
পারা যাবে না? কারা কারা পারবেন হাত তোলেন তো। দাড়ি মুখে নিয়ে 2 নম্বরই কাজ করো। দেখি মোবাইল দেখি, হাত না আগে মোবাইল দেখি, দেখি মোবাইল দেখি তোর মোবাইল দেখ কি আছে আপনার মোবাইলে, কি আছে? তাহলে হাত তোলছেন কোন কারণে? আমি বললাম আর হাত তুলবেন আপনি, বুঝে শুনে হাত তোলা থাকবে। আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না। আমার ভাইরা, 3 নম্বরে এক কাজ করো, নারী পুরুষের অবাধ সিস্টেম চালু করে দাও। দেখবা 10 বছরের ভেতরে পর্দা বলতে যখন কিছু আর থাকবে না, সবাই একাকার হয়ে যাবে। আর নারী পুরুষের একাকার হয়ে যাওয়া মানে জেনা ব্যভিচার ওপেন চালু হওয়া। ওপেন যখন জেনা ব্যভিচার চালু হবে, স্বামী মনে করবে সন্তান আমারই, কিন্তু সন্তানটা সাহেবের। আজ বাংলাদেশে হাজার হাজার সন্তান বাবা মনে করছে আমারই, কিন্তু দেখতে মনে হয় সাহেবের মতো হয়েছে। কি গো, ছেলে আমার সাহেবের মতো মানে? আল্লাহ দিয়েছে, আল্লাহ ভুল করেছে। সেইটা ওর বাবার মতো হওয়া দরকার, বাবার মতো হয় না, হয় সাহেবের মতো। কথা বলে না কেন? আপনি চলেন, আমি এখনই দেখাবো ঢাকায়। আজ হাজারো ছেলে মেয়ে সব হচ্ছে সাহেবের মতো, বাবার মতো হয় না। আসতেছে, দুঃখ করা দরকার। সিস্টেম চালু করেছিল হামানের বুদ্ধি মতো ফেরাউন। হামান কি ছিল ফেরাউনের? আরো জোরে, আরো জোরে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। হামান ডাক দিয়ে বলে, বন্ধু আর 10 বছর বাকি আছে, এক কাজ করো, তুমি যে রব এটা বললেই মেনে নেবে তা না, এক কাজ করো, অনেককে মানবে, অনেককে মানাতে বাধ্য করা লাগবে। সুতরাং মানুষকে বাধ্য করতে হলে ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, প্রশাসন লাগবে। এই যে 10 বছরে যত জারজ তৈরি হয়েছে, প্রায় 12,000 জারজ সন্তান তৈরি হয়েছিল। ওই 12,000 সন্তানকে নিয়োগ দিয়ে তুমি প্রশাসনের ডান হাত বানিয়ে নাও। যে মানবে না তাকে দিয়ে পিটিয়ে মানাবা। সিস্টেম আমার মনে হয় পৃথিবীতে অনেক দেশে এখন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এখনো শুরু হয়নি। কথা বলার দরকার করে। শেষ পর্যন্ত আমাদের বুদ্ধিমতো 40 বছরের টার্গেট নিয়ে ঘোষণা দিল, আনা রাব্বুকুম আলা। যে মেনেছে তাকে ছেড়ে দিয়েছে, যে মানে নাই নিজের স্ত্রী তাকেও ছাড়ে নাই। কথা বলেন। নিজের স্ত্রীকে এত অত্যাচার পৃথিবীতে ফেরাউন করেছে। আমি কত মহিলার জীবন পড়েছি, কিন্তু আসিয়ার জীবন পড়তে গেলে আমার কান্না আসে। কারণ এত অত্যাচার দুনিয়ায় কোন স্বামী তার স্ত্রীকে করতে পারে আমি দেখিনি। মা বোন যারা এসেছেন, এবার আপনাদেরকে একটা শিক্ষা দেয় এখান থেকে। আজ পৃথিবীতে কত মহিলা আপনার আদর্শ, কত মহিলাকে আপনি অনুসরণ করে চলেন। ক্যাটরিনা কাইফ, এরপর ভারতের সিরিয়ালের মহিলাদের আদর্শ হয় কিরণমালা কটকটি। আপনার আদর্শ হবে 4 জন। কয়জন? 1 নাম্বার আমার আল্লাহ তাদেরকে আদর্শ বানিয়েছেন, হযরতে মারিয়াম। আরো জোরে বলেন, মারিয়াম বানাল্লাতি ইমরা ওয়া মারিয়াম ইমরানাল্লাতি। সূরা মায়ের আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বানাতা ইমরানাল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ মরিয়মের সম্পর্কে আয়াত দিলেন, প্রশংসা করলেন। ইমরানের মেয়ে মারিয়াম, তাকে আমি কামালিয়াত দিয়েছিলাম, তাকে আদর্শ করে দিলাম তামাম দুনিয়ার নেককার মহিলাদের জন্য। কেন জানো? এই মহিলাটা নিজের সতীত্ব হেফাজত করেছিল, এমন ভাবে নিজের ইজ্জতকে আবরুকে হেফাজত করে রেখেছিল। আমার আল্লাহ খুশি হয়ে বাবা ছাড়াই দুনিয়ায় একজন মানুষকে সন্তান দিয়েছেন, তার নাম মারিয়াম। আর আমাদের হাজার হাজার মেয়েরা আজ বিয়ের আগে সন্তানের মা হয়ে যাচ্ছে।
বিয়ের আগে যৌবন বিক্রি করা সারা, কথা বলে না কেন? অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এখন আর ভালো মানুষ বিয়ে করতে চাচ্ছে না, কারণ যারা জানে যে এদের যৌবন বিক্রি হয়ে গেছে, বিয়ে করে করবো কি? সম্মানিত মা বোনেরা, আপনার আদর্শ তো হওয়া দরকার ছিল হযরতে মারিয়াম। তিনি তার লজ্জাস্থানকে, যৌবনকে, যৌনাঙ্গকে হেফাজত করেছিলেন এমন ভাবে আল্লাহ নিজে প্রশংসা না করে পারেননি। আপনার চরিত্রটা আপনি সংশোধন করে রাখেন, আপনার যৌবনকে হেফাজত করেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এরকম ফ্রেন্ড বাদ দেওয়া লাগবে, এটা হারাম। কোথায় পেয়েছেন বিয়ের আগে বয়ফ্রেন্ড? মেয়েদের জন্য বয়ফ্রেন্ড বিয়ের আগে জায়েজ নেই, ছেলেদের জন্য বিয়ের আগে গার্লফ্রেন্ড জায়েজ নেই। কথা বলে না কেন? এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানুষেরা নিয়েছে। যার সাথে আপনার জীবনের সাদৃশ্য মিলবে, কিয়ামতের দিন আপনি তার সাথে থাকবেন। বাইরের দেশের লেখাপড়া কালচার গুলো এই দেশে এখন মিলানো হচ্ছে। ওই দেশে আমেরিকায় লেখাপড়া করতে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া হয় না। বাবার সামনে একটা মেয়ে ঘুরছে অবৈধ সন্তান পেটে নিয়ে, কিচ্ছু বলার নেই। ছেলে মদ খেয়ে গিলাস থেকে বের হয়ে বাবার সামনে আসবে, কিচ্ছু বলার নেই। ওই সিস্টেম এখন অনেক মানুষ চালু করার ধান্দায় আছে। উনি আধুনিক হতে চায়। এটা কি আধুনিক? বলেন। আমার ভাইরা, কোরআনে কারীম হযরতে মারিয়ামের প্রশংসা করেছেন, 2 নম্বরে প্রশংসা করেছে হযরতে আসিয়ার। মা বোন যারা এসেছেন, আপনাদেরকে নবীজি জাহান্নামে দেখেছেন বিশেষ করে 2টা কারণে। 1 নম্বরে মেয়েরা কারণে অকারণে মানুষকে বরদোয়া দেয়, লানত করে। 2 নম্বরে সবচেয়ে বেশি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি করার কারণে। আর আসতে বলেন। 1 নম্বরে লানত করার অভ্যাস মেয়েদের বেশি। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই অভ্যাস যাদের আছে এই মুহূর্তে তওবা করেন, নয়তো আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে ছাড়বে। 2 নম্বরে স্বামীর প্রতি, এই যে স্বামী সারা জীবন সবকিছু ঠিকঠাক দিয়েছে, যদি একটা সাবান একদিন কম হয় এমন বরদোয়া দেয়, লানত পর্যন্ত দিয়ে দেয়। তোর কাছে এসে জীবনে কিছু পেলাম না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসিয়ার দিকে তাকান, এত অত্যাচার চলছে, তাকে রব মানানোর জন্য হাতের ভেতরে পেরেক পর্যন্ত ফেরাউন লাগিয়েছে। ও মা, আপনার স্বামী তো এত কঠিন না। এরপরও হযরতে আসিয়া জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন, কোনদিন স্বামীর হক নষ্ট করেন নাই। আর আপনি ভালো স্বামী, তার নিজের প্রয়োজনে ডাক দেয়, আর আপনি নিজের হাঁস মুরগি খাবার দিয়ে ব্যস্ত, স্বামীকে ডন্ট কেয়ার, দামই দেয়। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। হাত তুলে নাড়া দেশে আমি না, আপনি না হলে তো ভালো, কিন্তু সেই লোকটার দাম দেয় না, সে টের পাচ্ছে যে কোন জাহান্নামে আছে। কথা বলেন। মেয়েরা কি এসেছে? আমার মা বোনেরা, শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, কোরবানি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনার জান্নাত যাওয়ার যে 4টা জিনিস আছে, তার ভেতরে 3 নম্বরে আপনার স্বামী। স্বামীর নাফরমানি থেকে মুক্ত হওয়া লাগবে। নাফরমানি যারা করছেন, আপনাকে থেমে যাওয়া লাগবে। পৃথিবীতে যত মহিলার জীবন আমি পড়েছি, হযরতে আসিয়া সবচাইতে বেশি স্বামী ভক্তি করে দেখিয়েছেন। এত অত্যাচার হচ্ছে, এরপরও হযরতে আসিয়া স্বামীর প্রতি মন খারাপ না, বরদোয়া দেননি। কোরআনে কারীম জানিয়েছে, অগরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. জোরে বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করে শোনা লাগবে। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ইমানদারদের জন্য।
ফেরাউনের স্ত্রী আসিয়ার আল্লাহ পাক এই পৃথিবীতে যে সমস্ত মেয়েদের স্বামী আছে তাদের নাম কিন্তু কোরআনে নেয়নি, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে নিয়েছেন। মরিয়মের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট দিয়েছেন, ওর নামে সূরা দিয়েছেন, কারণ মরিয়মের স্বামী নাই। কথা বলে না কেন? অথচ এই জায়গায় ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া আল্লাহ জানতো না? নামটা না নিয়ে ইমরাতা দিলেন কেন? ইমরাতা ফেরাউনের স্ত্রী, অথচ আল্লাহ নামটা জানতেন। এই জন্য যারা স্বামী হারা তারা সব চাইতে বড় হতভাগা। কথা বলে না কেন? স্বামী আছে গুরুত্ব দিচ্ছেন না, হঠাৎ করে যখন খোকার বাবা মরিয়ে যাবে তখন টের পাবে। একটু কোরআনের দিকে খেয়াল করেন, স্বামী আছে এই জন্য আল্লাহ তার নাম নেয়নি, যদিও ইমানদার। স্বামী নেই এই জন্য আল্লাহ তার নামটা দিয়েছেন, কারণ স্বামী না থাকলে যে দুঃখ দুনিয়ার কেউ না বুঝলে ওটা আল্লাহ বুঝে। আজ যে সমস্ত মেয়েদের স্বামী বিদেশে কাটাচ্ছে 22 বছর, ও যৌবনটা নিয়ে কাটা, গলা কাটা মুরগির মতো করবে কি? বিশেষ করে যাদের সন্তানগুলো আপনি পাঠিয়ে দিয়েছেন, আর এই এলাকার মানুষগুলো বেশি বিদেশে থাকে আমি দেখেছি। এই নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আমি বাইরের যতগুলো দেশে গেলাম জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? কুমিল্লা। আপনার টাকা পয়সায় সব হয়ে গেল, ছেলেটাকে পাঠিয়ে দিয়েছেন, আমি নিষেধ করছি না দেন, কিন্তু নিয়ে আসেন মাসে মাসে, 6 মাস 1 বছর পরে দিয়েছে আল্লাহর রাস্তায়, 22 বছর পরে একবার নিয়ে আসবে। আপনার পুত্রবধূ বিয়ে দিয়ে কি করলেন? আপনি রেখে গেলেন, কি করবে? কথা বলছেন না? এরকম পরিবার দেশে নেই। পাঠিয়ে দিয়ে আপনি তসবিহ টেপছেন মনে মনে। এগুলো আমি নিচে নামতে পারলাম না, তাই আশা করি আপনি বুঝেছেন। আরে ভাই, টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনার পুত্রবধূ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, যদি অন্যের হাত ধরে কোনো সময় চলে যায়, যা পাঠাচ্ছে আপনার ছেলে যদি অন্য কারো ব্যাংকে জমা করে, আপনি টাকা দিয়ে কি করবেন? 6 মাস 1 বছর পরে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন, 1 মাস 1.5 মাস থাক, এরপরে আবার যা, অসুবিধা নেই। একেবারে রাহিলিল্লাহ দিয়ে সৌদি আরবে আমি হজ করার সময় একটা জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কোন থানায়? কসবাই। কয় বছর আছেন? 11 বছর চলছে। বাড়ি যাবেন না? এখনো 11 বছর পরে। 22 বছর পরে বাড়ি যাবে। আপনার বউ বলে বিয়ে করে রেখে চলে গেছে, তো দেখবে কে? সব আল্লাহর উপরে ছেড়ে দিস, বলে আল্লাহ দেখবে। মদিনা থেকে মক্কায়, আবার মক্কা থেকে জেদ্দায়, মাঝে মাঝে মাহফিল করতাম ওখানে, ও নিয়ে যেত। দেখে মনে হচ্ছে যে আসমান থেকে পালিয়ে এসেছে আল্লাহ বলি। বউ রেখে গেছে 11 বছর, আরো বলছে 11 বছর পরে দেশে যাব, তারপরে ওর জীবন যৌবন শেষ, ওই সে করবে কি? কথা বলছেন কি বলছেন? ঠিক আছে, বুঝতে পারলি আন্দাজে না বুঝে বলছে। হ্যাঁ বুঝি, কি বলছেন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাতের বেলায় বের হচ্ছিলেন, হঠাৎ দেখেন গানের আওয়াজ কানে আসে। এত সুন্দর গান বলে কে? তাও গান যৌন উত্তেজনামূলক গান বলছিল মেয়েটা। আল কাসদুস সবলি খুলুকুল বায়ানা আউশাউ জিদান হুব্বুল হায়াতি। সুর করে বলছে মেয়েলি কণ্ঠ, চিকন গলা, রাতের বেলা, আদো আদো জোছনা। হযরত ওমর ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় দেখে এত সুন্দর গান, তো গানের অর্থ তো খারাপ। আপনি অর্থ বুঝেছেন? বলেন। বাংলা অর্থ হচ্ছে প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল, তুমি একবারও আসলে না। ভালো গান, আমরা তো সুবহানাল্লাহ পড়েছি অনেকে। কি সুন্দর গান। আর কাসদুস সবলি খুলুকুল বায়ানা আউশাউ জিদান হুব্বুল হায়াতি। হযরত ওমর রাগ কন্ট্রোল করতে
না পেরে ঘরের বেড়া ভেঙে তিনি ঢুকলেন, কারণ বেড়া দেওয়া ছিল খেজুরের পাতা দিয়ে। যে দেখে হযরত ওমর মনে করছিলেন এই মেয়েটা অবশ্যই তার প্রেমিককে মাথাটা তার রানের উপরে নিয়ে মানে গান শোনাচ্ছে, এত সুন্দর কণ্ঠ। ঘরের ভেতরে যে দেখে একটা লম্প জ্বালানো লাইট, মোমবাতি, হারিকেন বা লম্প আলো বাতিল জ্বালিয়ে মেয়েটা নিজের রূপ সৌন্দর্যকে সুন্দর করে আরো সাজিয়েছে। জোরে জোরে গান বলছে। ডাক দিয়ে বলে, মেয়ে গান বলো কেন? মেয়েটা আশ্চর্য হবে আপনাকে, আমি চাই ভাই তুমি গান বললে কেন? মেয়েটা বলে, খালিদ কে আপনি? আপনাকে চিনি না। আমি গান বলে অপরাধ করেছি মাত্র একটা। সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা অবমাননা করেছে আমিও জানি। আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথাবার্তা, গান, ভিডিও, থিয়েটার, সিনেমা এগুলো টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসে, এগুলো মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরানোর ধান্দা। আমি একটা আয়াত সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা লঙ্ঘন করলাম, কিন্তু আপনি আমার এই ঘরে পেছন দরজা দিয়ে ঢোকার পরে 3টা আয়াত আপনি লঙ্ঘন করেছেন। সকালবেলা আল্লাহর বান্দা হযরত ওমর আমার দেশের খলিফা, তার কাছে আমি বিচার দেব আপনার নামে। আল্লাহু আকবার। হযরত ওমর থমকে দাঁড়ালেন, কি বলে আমার নামে বিচার দেবে? বলে মা। এবার মা বলেন কেন? মা বলি আপনাকে এই জন্য যে আপনি বিচার দেবেন ওমরের বিরুদ্ধে, ওমরের দরবারে 3টা কি কি অপরাধ আমি করলাম বলেন তো আমারে। আমি যে কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করলাম, আমি তো খুঁজে পাই না। মেয়েটা বলে, কোরআনে কারিমে সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ঘরের পেছন দিয়ে দাও, ঢোকার ভেতরে কোনো বরকত কল্যাণ নেই। কোন মানুষের ঘরে ঢুকতে হলে আল্লাহকে ভয় করো আর সামনে দরজা দিয়ে ঢোকো। কোরআনের নির্দেশ হচ্ছে দরজা দিয়ে ঢোকা। আমার ঘরের নির্ধারিত দরজা আছে, দরজা বাদ দিয়ে আপনি পেছন দরজা বাদ দিয়ে তো বেড়া ভেঙে ঢুকলেন কোন কারণে? আপনি ঘরের দরজা না দিয়ে বেড়া ভেঙে ঢুকেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে মামলা। প্রথম কোরআনের নির্দেশ একটা লঙ্ঘন। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা, এরপর প্রবেশ করবা। আগে অনুমতি নিবা, সালাম দিবা, এরপর প্রবেশ করবা। আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, আমার ঘরে দাও বেড়া ভেঙে ঢুকেছেন, আমি বেড়া পাবো কোথায়? আপনার জন্য আমার 2 নাম্বার কোরআনের মামলা এটা। হযরত ওমর বলে, মা আর একটা কি? আল্লাহ পাক জানিয়েছেন সূরা নূরের ভেতরে আছে 61 নাম্বার আয়াতে, যখন কোন মানুষের ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা। কি করবা? সালামের সিস্টেম এখন আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে গেছে। এখন হাই হাই, বাই বাই, টাটা, খাই খাই, নাই না, এগুলো চলছে। নবীজি জানিয়েছেন কোন অবাধ্য সন্তানকে কোন বাবা যদি দিনের ভেতরে রাতের ভেতরে মিলে 25 বার সালাম দিতে পারে, আল্লাহর দয়ায় ওই সন্তানটাকে আল্লাহ বাধ্য করে দেয়। আর আসতে বলে ভাই সালাম দেওয়া না, এগুলো তো নেই। এখানে যারা মুরব্বী মানুষ আছে, আমার মনে অনেক মুরব্বী জীবন পার করে ফেলেছে, আজও বউকে সালাম দেয়নি, লজ্জা করে। যতকে টাকা চাইতে লজ্জা করে না। আজকে যদিও সালাম দেয়, আর বউ বলবে কি, কালকে তুমি আমার পিটাইলে যৌতুকের জন্য সালাম দাও। কি হয়েছে বলো দেখি, সত্যি করে বলো তোমার কে কি পড়িয়ে খাওয়াইছে। সালামের সিস্টেম চালু করা দরকার। একবার যদি কেউ সালাম দেয় 90টা নাকি আল্লাহ তাকে দান করে। আর সবাই বলেন সুবহানাল্লাহ।
সিস্টেম চালু করা যায় না আজকে থেকে? নিজের মায়ের ঘরেও সালাম বাদ দিয়ে, অনুমতি বাদ দিয়ে ঢোকা জায়েজ নেই, কারণ আপনার মা কি অবস্থায় আছে আপনি তো জানেন না। এক কথা বলেন না কেন ভাই? এগুলো নেই, নিজের বাড়িতে ঢোকা জায়েজ নেই, আর অন্যের বাড়ি কিচ্ছু না বলে আন্দাজে ঢুকে চলে যায়, অথচ এটা ফরজ। অনুমতি নেওয়া, সালাম দেওয়া কি না? তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। অনুমতি নিবা, সালাম দিবা, এরপরে 3 বার ডাকার পরে, সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে, আল্লাহ বলেন ফারজিউ, ফিরে যাও। মনের ভেতরে এই কষ্ট নিও না, এত দূর থেকে আসলাম, আরে বেটার অহংকার, সালামের উত্তরও দেয় না, আসেও না। আরে ভাই আপনি তো জানেন না কোন জাহান্নামে আছে, বলছে কোন অশান্তিতে আছে, আপনি তো টের পাচ্ছেন না। আপনি তো প্রায় 2 কিলো হেঁটে এসেছেন, আর ওর পরিবারে তো জাহান্নামের আগুন জ্বলছে। আল্লাহর নির্দেশ ফারজিউ যদি বলে হয়, এখন কথা বলেন মন মানসিকতা, আপনি ফিরে যান, আপনি ফিরে আসবেন। কে বলছেন বলেন তো? আর অনেক যুবক এখানে আছে, রাস্তা দিয়ে আশপাশে মানুষের বাড়ি থেকে যাবার সময় সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয়, ওই দরজা বা জানালা ফাঁকা দিয়ে আগে তাকিয়ে দেখে কি হচ্ছে ঘরের ভিতরে, সব দেখে নিয়ে তখন তোর এখন গলা কাকার দিয়ে তাকে শয়তান তো দেখা সব হয়েই গেছে। আমি কি বেশি বলছি না ঠিক বলেছি? এইটাই চলছে আজ। মেয়েটা বলে আমি কোরআনের হাফেজা, আল্লাহ পথিক, তুমি 3 নম্বরে কোরআনের আয়াত লঙ্ঘন করেছে। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা কখনো মানুষের উপরে ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাই গুনার কাজ। আর ধারণা না, আন্দাজে একটা দোষ ভালো মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। ধারণা করা গুনার কাজ, আর আন্দাজে একটা দোষ মানুষের উপরে চাপিয়ে দিলে ওটা হয় তহমত। ওটা কি হয়? বাংলাদেশে এই তহমত সবচাইতে বেশি। কথা বলে না কেন? কিচ্ছু জানে না, আন্দাজে একটা দোষ মাথার উপরে চাপিয়ে দিলেও ও লোকটার সম্মান, মর্যাদা, টাকা পয়সা, ইজ্জত, আবরু দুনিয়ায় সব শেষ, মাঝখান থেকে ওর কিছু ফায়দা হইল। এটা আপনি একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কামার করে দিলেন, তার একটা ক্ষতি করে দিলেন, আপনাকে আল্লাহ ছাড়বে, আপনার 70টা দোষ আল্লাহ কিয়ামতে ওপেন করে দিবেন। দুনিয়া অত সহজ না। আর যারা ভালো মানুষগুলোর উপরে দোষ চাপিয়ে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, কালার করে দিয়েছেন জাতির সামনে, বর্তমানে 10টা অপরাধ আপনি উন্মুক্ত করলেন, কিয়ামতে আপনার কমপক্ষে এক একটা অপরাধের জন্য 70টা, তাহলে 10টায় 10 70 কত হয়? এতগুলো অপরাধ কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওপেন করে দেবে, এরপর আপনার বিচার শুরু হবে। এখন কিছু টের পাচ্ছে না, চোখ বন্ধ হোক, টের পাবে। আমি এই হাদিসটা না বলে ভালো ছিল। বাংলাদেশের সাথে হাদিসটা মেলে না? মেলে না, 100 মিলে গেছে। এটাই চলছে বাংলাদেশে বেশি। কথা বলেন, কিচ্ছু জানে না, আন্দাজে এমন এক মামলা দিয়েছে শয়তানও বিশ্বাস করবে না। আমার নামে যদি কেউ মামলা দেয় যে রাজাকার, শয়তান বিশ্বাস করবে? মামলা দেয় আমার নামে বিস্ফোরক মামলার আসামি, ওই শয়তান, বিস্ফোরক আমি চিনি না। এই দোষটা চাপিয়ে আপনি জাতির সামনে আমরা কালার করে দিলেন, আমার কাছ থেকে কিছু টাকা পয়সা খেলেন, এই টাকা নিয়ে আপনি মনে করেছেন বড় ইলিশ মাছ কিনে খাবেন, আপনার শরীরে রক্তের ভেতর ক্যান্সার দেবে। অধিকাংশ বড় বড় মানুষ যারা এই দেশে অবৈধ ইনকাম করেছে, মানুষের টাকা ফাঁকি দিয়েছে, সবগুলো ক্যান্সারে মারা যাচ্ছে। আমি নাম নাই নিলাম, হ্যাঁ নামে মায়ের খায়, যে কয়টা মারা গেছে সব ক্যান্সারে না, অধিকাংশ গুলো ক্যান্সারে। যাদের অবৈধ ইনকাম, একটা ভালোভাবে মরছে না, সব ক্যান্সারে মরছে। আমার ভাইরা, আপনার রিজিক আছে, আপনার কপালে আসবে, আপনার বরাতে আসবে। আপনি মানুষের সম্পদ গুলো এভাবে অবৈধ ভাবে জোর করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে কি করে নিয়ে আসেন, আপনার তো বিবেক আছে, আপনি তো আর পশু না। এই কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে, এই মেগা এরপরে যারা এসেছে
তাম পৃথিবীতে ছড়িয়ে দেবে। আমার মনে হয় আপনারা যদি নাও মানেন, তাম দুনিয়ায় 228টা রাষ্ট্রে যার কানে যাবে, একটা মানুষও যদি অবৈধ ইনকাম ছেড়ে দেয়, আজকের এই মাহফিল সাকসেস। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে মেয়েটা বললেন,